গতকাল টাউনে ছিলাম 9টা পর্যন্ত, তারপরে আসছি, এসে আমার ছেলের জন্মদিন ছিল, কেক কাটছি, খেয়ে যার যার মতো বেডে শুয়ে পড়ছি। ওর পাশের রুমে আমার 2 ছেলে ছিল, আর ভিতরে ছোট একটা রুমে আমরা 2 জন ছিলাম। রাত্রে আর ওঠার প্রয়োজন হয়নি, উঠিনি, টেরও পাইনি কিছু। সকালে উঠে ওই পাশে একটা আলনা আছে আমার রুমে, সেই আলনার একটা ডয়ার আছে, ওইটা খোলা, আর আমার ঘরের সিটকানি আটকানো। ছেলেদের অনেকবার ডাকাডাকি করতেছি, কিন্তু ওরা ওঠে না। ওদের প্রাইভেট, ওরা একবার 2বার ডাক দিলে উঠে যায়। আজকে 20 বার 25 বার ডাকার পরে উঠতেছে না। আর তার আগে আমার ছোট ছেলে উঠছে, উঠে ও বাথরুমে গেছে, এসব ছড়ানো ছিটানো দেখছে, আর একজনকে বাইরে বেরোয় যাইতে দেখছে, পিছনে, সামনে দেখে নাই। পরে ও ডাকার পরে বাথরুম থেকে ও বলতেছে যে দাঁড়াও, আমি এসে খুলে দিচ্ছে। আমি ওরা বলতেছি তুমি গেট খুলিস নাকি? জানালা দিয়ে আবার গেট খোলা দেখা যাচ্ছে। তা বললে আমি খুলিনি। এরপরে ও এসে আমাদের দরজা খুললে বাইরে বেরোয়, দেখি যে সব ছাড়ানো ছিটানো রয়েছে, আমাদের টাকা পয়সা স্বর্ণ ধন্য সবই নিয়ে গেছে। 55,000 টাকা ছিল একবারে, সেটা কালকে ব্যাংক থেকে নিয়ে এসে রাখছে। আর আমি মহিলা মানুষ, আমার ব্যাগের ভিতর কিছু ছিল, আমার ছেলের মানিব্যাগে ছিল, ঘরে 60-70 হাজার মতো গেছে। স্বর্ণ 4-5 ভরির মতো। এটা এই আলমারির ভিতরে, ওই সবসময় আমি নেই দেখে ওই ছোট ছোট বক্সে আলাদা আলাদা করে এক এক জায়গায় রাখছিলাম। না, এই কাঠের আলমারিতে। এই জাতীয় ঘটনা কি এর আগে কখনো আপনাদের হয়েছে? না, এই পর্যন্ত চুরি টুরি হয়নি। এখানে কি আপনারা নতুন বাড়ি করছেন? না, এটা অনেক আগে, 50-55 বছর আগে। তো আপনি এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনার কি মনে হয়, আপনি কোনো সন্দেহ করেন কাউকে? এখন ওইভাবে তো বলা যায় না, দেখিনি যখন। আর তো চোরের একটা জুতা রেখে গেছে, স্যান্ডেল ফেলে রেখে গেছে, সে আমি তুলে রাখছি, যদি কখন দরকার হয়। কাউকে আপনারা সন্দেহ করেন না? না, আপাতত। এই জাতীয় ঘটনা এই মহল্লায় বা এই গ্রামে এর আগে? আজকে রাত্রেই নাকি ওই পাড়া হয়েছে, ওইটা আমি সঠিক জানি না, শোনা কথা শুনতেছি। কাউকে সন্দেহ করতে পারতেছেন না? আপনার স্বামী কি করে? ব্যবসা করে, সারের কীটনাশকের, সারের ডিলার। আমি মোহাম্মদ কবির হোসেন, গ্রাম লক্ষ্মীকান্দর। আমি এই গ্রামের একজন স্থানীয় বাসিন্দা। গত রাত আনুমানিক 2টা থেকে 2টার দিকে এই বাড়িতে ডাকাতি হয়। আমাদের গ্রামে আরো একটা বাড়িতে, পশ্চিম পাড়া মনোরঞ্জন মাস্টার, তার বাড়িতে সেম কেস। এখন বর্তমান দেশের যে পরিস্থিতি, এটাতে বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উদাসীনতা, এই উদাসীনতার দুর্বলতার কারণেই দেশে এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এখন আমি গ্রামবাসীর পক্ষ থেকে যেটা বলতে চাই, সেটা হলো দ্রুত আইনানুগ ব্যবস্থার মাধ্যমে এই যারা দুর্বৃত্ত, এদেরকে ধরে এনে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না। হ্যাঁ, আমি ফজরের নামাজ শেষ করে হাঁটতে বের হই। হাঁটতে বের হয়ে যখন এই বাড়ির সামনে আসি, তখন থেকে এই বাড়িতে একটু চেঁচাচেঁচি কান্নাকাটি শুরু হয়েছে। তখন ভিতরে ঢুকে শুনতে পাই যে রাত্রে এই বাড়িতে ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে। মানে আলমারি ভেঙে, ওয়ার্ড্রপ ভেঙে, সোনা অলংকার, নগদ টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে গেছে। তারপর গ্রামবাসীকে খবর দিলাম, সবাই আসলো। তারপর তার আত্মীয় স্বজন এসে থানায় একটা জিডি করা হয়েছে, আমরা মাগুরা নিউজে দেওয়া। আচ্ছা, আপনার কাছে ফ্রন্ট হলো 2টা বাচ্চা ঘুমিয়েছিল, আর ভিতরে এই বাচ্চার যে পিতামাতা, তারা ছিল ভিতরের রুমে। ভিতরের রুমে পিতামাতা যে রুমটাতে থাকে, তাদের ওই রুমটাতে লক করা হয়ে গেছিল। তারা ভিতর থেকে কিছু বুঝতে পারে নাই। লক করুক, কিন্তু একটা বাসার ডাকাতি হচ্ছে তো টের পায়নি। তারা গভীর ঘুমে মত্ত। এইটা কি সম্ভব? এখন তো বাস্তবতা দেখে তো সেটা বিশ্বাস করতে হচ্ছে। মানে চুরি হয়েছে ওকে, কিন্তু আপনার ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন, আপনি জানতেছেন না, বুঝতেছেন না, এটা কিভাবে? আমরা এইখানে হয়তো কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু স্প্রে করে এই কাজটা করা হয়েছে। এই মানে চেতনানাশক, মানে মহল্লা ছেলে, আপনি কি কখনো এই জাতীয় ঘটনা এর আগে কখনো এই গ্রামে ঘটছে? না, এই জাতীয় কোনো ঘটনা আগে কখনো এই গ্রামে ঘটেনি। আপনি এই গ্রামের ছেলে কাউকে সন্দেহ করেন? না, যেহেতু আমি সরাসরি দেখি নাই, এরকম কোনো সন্দেহ করি না।